অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো কুণাল বোসের ব্যাপারে। রিসেন্টলি কুণাল বোস তার নতুন যে আইফোন রয়েছে সেটা হারিয়ে ফেলে এবং সে ধরেই নিয়েছিল যে ফোনটা আর ফিরে পাবে না। কিন্তু দেখা যায় যে এই ফোনটাই পেয়েছে সেই ফোনটা ফেরত দেয় কুণাল বোসকে, আর যার জন্য কুণাল বোস খুব খুশি আর এক্সাইটেড ছিল। তার ভিডিওর আমি কিছুটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি পকেটে হাত দিয়ে দেখছি আমার আইফোন নেই, মানে আইফোন নেই, মাথা খারাপ হয়ে গেছে। দৌড়াদৌড়ি করে রাস্তার মাঝখানে আইফোনটাকে কোথায় পড়ে গেছে, আমার পকেট থেকে জীবনে ফোন পড়ে না। আমি এখন দাঁড়িয়ে আছি নবীনা সিনেমা হলের সামনে। প্রথমত থ্যাংক ইউ সো মাচ নেতাজিনগর থানার পুলিশ, আমার সঙ্গে দাদাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যারা ফোন পেয়েছে তার মধ্যে এই দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা। কলকাতা শহরে এখন এরকম মানুষজন আছেন যারা ফোন পেয়ে ফোন ফেরত দেন, এবং উনি যা বলছেন যে ওনারা সবাই এখানে রয়েছেন। এটা হচ্ছে আনোয়ার শাহ রোডের সামনে যারা আমার ফোন পেয়েছেন। প্রথমত আমার এই ফোনটা আপনারা যে কী উপকার করলেন আমি জানি না। আমি এখানে আপনাদেরকে আমি জাস্ট সবাইকে মিষ্টি খাওয়ার জন্য পয়সা দিচ্ছি, আপনারা সবাই মিলে মিষ্টি খাবেন। এটা হচ্ছে অনেক বড় উপকার, মানে এটা যে কী বড় উপকার, এবং কলকাতা শহরে এই ধরনের মানুষজন এখনও আছেন। থ্যাঙ্কস টু পুলিশ এবং থ্যাঙ্কস টু কলকাতা শহরের মানুষজন। নেক্সট কথা হলো ট্রাভেল উইথ কৌশিকের ব্যাপারে। তো রিসেন্টলি বর্তমান রাজ্যের অবস্থা আর মুর্শিদাবাদের দাঙ্গার ব্যাপারে আশা করি তোমরা সবাই জানো। তো সেটার বিষয়ে সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং যাতে লেখা ছিল, মুর্শিদাবাদ এখন পাকিস্তান আর বাংলাদেশের সংমিশ্রণ। শিক্ষক আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য কিভাবে এক শ্রেণীর শান্তির ছেলেকে কিছু পয়সার বিনিময়ে কাজে লাগিয়ে দেওয়া হলো। সেই বেলেঘাটা লালগোলার পর আজকে জঙ্গিপুর। নেতারা মজা দেখে, মিডিয়া ভয় দেখায়, সাধারণ মানুষের জীবন জীবিকার ক্ষতি। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কথা বলবো ফুডি গ্রেডের ব্যাপারে। তো রিসেন্টলি ফুডি গ্রেড তার খাবারের মধ্যে একটি বিড়ির টুকরো খুঁজে পায়, যেটার জন্য সে প্রচণ্ডভাবে রেগে যায় যে কেউ কীভাবে এতটা কেয়ারলেস হতে পারে। তো তার ভিডিওর আমি কিছুটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই যে মিষ্টিটা দিল দেখলে তো তোমরা, মিষ্টিটার ভেতরে দেখো, এই দেখো, মানে খাওয়া বিড়ি। কি রে ভাই, এটা কি? দোকানটার নাম কি? বসন্ত সুইটস, নিউ বসন্ত সুইটস, কৈখালি, চিড়িয়ামোড়, কলকাতা। এদের কোনো গুরুক্ষেপ নেই, এদের মানে কোনো মাথায় ব্যথা নেই। খাবার জিনিসের মধ্যে এসব নেই, নাটক করছে। খাবার জিনিসের মানুষের কত কি সমস্যা হতে বল। দেখ ভাই, নেক্সট কথা বলবো ঋতুপর্ণা পারিকাকে নিয়ে। তো তোমাদের অনেকেরই মনে হতে পারে এই ঋতুপর্ণা পারিকা ছেলেটি কে। অ্যাকচুয়ালি এবারকার আইপিএলে তোমাদের অনেকেরই মনে আছে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছিল একটি ছেলে, সেই ছেলেটির নামই ঋতুপর্ণা পারিকা। তো তার একটি ব্রডকাস্ট প্রকাশিত হয় বং মন্ত্র নামে একটি ইউটিউব চ্যানেলে। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়, ব্যারিকেড পার হওয়া, বিরাট কোহলিকে জড়িয়ে ধরার প্রত্যেকটা মুহূর্ত তার কেমন লাগা, সেই সব নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়, যেটা আমার খুবই ভালো লেগেছে। তার ভিডিওর আমি কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। মাঠে গিয়ে যখন স্যারকে পা ধরে প্রণাম করি, স্যার তুললেন, আমাকে বললেন তো ভাগ যায় আসেন। প্রথমে বললো উঠ যা, নাম বল দিয়ে ভাগ যা সিকিউরিটি আর নামটা বলার সাথে সাথেই যখন সিকিউরিটি মানে স্যারেরই আর কি চেনা পরিচিত আরসিবির একজন পার্সন এসে আমাকে নিয়ে যাচ্ছিল, তখন স্যার বলে দিল যে কে কিছু করবে না, হিন্দিতেই বললো उसको छोड़ दो, मारना मत, आराम से लेके जाओ। এইটুকুনি স্যারের সাথে কথা হয়েছে। তোমাকে জড়িয়ে ধরেছিল মোস্ট প্রবলি, তুমি যখন জড়িয়ে দিলে তোমাকে জড়িয়ে ধরেছিল। স্যার আমাকে জড়িয়ে সেই সময় বুকের হার্টবিট কত জোরে বাজছিল? হার্টবিট তো একেবারে মানে বন্ধ অবস্থা, প্রচুর। আমার লোম ফোম সব দাঁড়িয়ে গেছিল, মানে ভগবানের সামনে বুঝতে আইডল আমার। এই জামাটা পরেছিলে? এই জামাটা পরেছিলাম। জামাটা কিছু এখন একবার না জামাটা কাঁচা তো দূরে কথা, আমি কাউকে হাতও অত তো লাগাতে দিই। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।